সড়ক জুড়ে যানবাহনের এমন দৃশ্য গাজীপুরে না, এটি কোনো যানজটের চিত্র নয়। ফিলিং স্টেশনে তেল নিতে এসে চালকদের অপেক্ষার সারি দীর্ঘ হতে হতে শুক্রবার সকালে তা ছাড়িয়ে যায় কয়েক কিলোমিটার। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। তো রাত্রে 3টা 20 মিনিট থেকে পাম্পে এখন পর্যন্ত পাম্পে সিঁড়িতে উঠতে পারতেছি না। উল্টা বাগানে তেল দিছে আমার দিত না গেলে আমি কি পাবলিক না, জনগণ না? তেলও পাচ্ছি না, টিপও মারতে পারতেছি না এবং মনে করেন সংসার চালাইতে পারতেছি না। আমরা থেকে তেল ঠিক মতন আমরা যাতে তেল পাই। চালকরা বলছেন, গাজীপুরের শ্রীপুরে তেলের জন্য 2 দিন আগে থেকেই শুরু হয় অপেক্ষা। ভিড়ের মধ্যে হট্টগোলে জড়ান গ্রাহকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে দফায় দফায় বন্ধ করা হয় পাম্প। একই চিত্র টাঙ্গাইলেও তেলের জন্য ফুরাচ্ছে না অপেক্ষা। পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে। সরকারের এমন ঘোষণার উল্টো চিত্র ফিলিং স্টেশনগুলোতে। লম্বা সময় দাঁড়িয়ে থেকেও অনেকেই ফিরছেন তেল না নিয়েই। সময় মতো তেল পাইতেছে না, পাম্পের মালিকরা তেল দিতে পারতেছে না, এই জন্য বিভিন্ন প্রকার ঝামেলা হইতেছে। তেলের পিছনে ঘুরে সময় নষ্ট করতেছে। অফিসের কর্মঘণ্টা আমরা ঠিক মতো কাজ করতে পারতেছি। তেলের কারণে আমি কুরিয়ারের কাজ করতে পারতেছি না, কুরিয়ারের কাজ করতে সমস্যা হইতেছে। তেল পাচ্ছি, কোথায় পাচ্ছি? বাইরে তেল পাচ্ছি, 200 টাকা লিটারের তেল পাচ্ছি। পর্যাপ্ত মজুদ নেই মুন্সিগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে। জেলায় 19টি পাম্পের মধ্যে কোথাও অকটেন বা কোথাও ডিজেল নেই, আবার অনেক স্থানে একেবারেই শূন্য জ্বালানি। ঢাকার অবস্থাও শোচনীয়। বেশিরভাগ পাম্প বন্ধ। খোলা ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়। কেউ কেউ বৃহস্পতিবার রাত থেকে লাইনে থাকার দাবি করছেন। অন্যান্য দিনগুলোতে 3 থেকে 3.5 ঘন্টা কিংবা 2-2.5 ঘন্টার মধ্যে তেল পাওয়া যায়, বা আজকে ছুটির দিন হওয়ার কারণে অনেকেই লাইনে দাঁড়িয়েছে, সে কারণে দেখা যাচ্ছে সময়টা বেশি লাগছে। 5টা থেকে 12টা পর্যন্ত দাঁড়ায় আছি, শরীর তো একদম ক্লান্ত। এই দুর্ভোগ সাধারণ জনগণরাই ভোগ করবে, আর যারা ভিআইপি তারা তো তেল নিয়েই চলে যায়। কালকে পাম্পে গেছি, 3 ঘন্টা লাইনে দাঁড়াইছি, পরে বলে তেল নেই, ফিরে চলে আসছে। চালকরা বলছেন, সবগুলো পাম্পে একযোগে তেল বিক্রি হলে ভোগান্তি কিছুটা লাঘব হতো। ফরহাদুর রহমান, সময় সংবাদ।